দোস্ত, আজকে যে গল্পটি বলতে চলেছি, যদি আপনি একজন ক্রিয়েটর হন ফেসবুক কিংবা ইউটিউবে, তাহলে আমার রিকোয়েস্ট থাকবে এই গল্পটি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। কারণ আজকের গল্পটি আপনাকে 100% মোটিভেশন পেতে সাহায্য করবে। একবার কিছু মেঘ একত্র হয়ে একে অন্যের সাথে কথা বলাবলি করছিল। তো কথা বলতে বলতে কিছু মেঘ একটি মেঘকে বলে যে, আচ্ছা, তুমি কি কখনো চিন্তা করেছো যে যদি আমরা কয়েক বছর বৃষ্টি না দেই, তাহলে এই জমি, এই মাটির কী অবস্থা হতে পারে? সাথে সাথে জমিনের মধ্যে থাকা মানুষদের কী অবস্থা হতে পারে? তখনই একটি মেঘ আরেকটি মেঘকে বলে, হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আমাদের কিছুদিনের জন্য সিদ্ধান্তটা নেওয়া উচিত যে আগামী 10 বছর পর্যন্ত কোনো প্রকার বৃষ্টি দিব না। তাদের মধ্যে একটি মেঘ বলে, তাহলে অন্যদিন সিদ্ধান্ত নিতে হবে কেন? আজই ফয়সালা হয়ে যাক যে আমরা আজ থেকে আগামী 10 বছর জমিনের বুকে কখনো বৃষ্টি দেব না। এখন মেঘেদের এই কথাগুলো শুনে সমস্ত কিষাণ লোক হয়রান হয়ে যায়, সবাই চিন্তিত হয়ে যায়। তারপর সমস্ত কিষাণ তাদের জমি হাল চাষ বাদ দিয়ে সমস্ত সরঞ্জামাদি বাড়িতে নিয়ে চলে যায়। কিন্তু একটি কিষাণ তাদের কথায় কান না দিয়ে সে একাই জমিতে হাল চাষ করতে থাকে, আবাদ করার জন্য জমি মেরামত করতে থাকে। তাকে যখন অন্য কিষাণগুলো এসে বলে, আরে তুমি এখনও হাল চাষ বাদ দাওনি, মেঘেরা তো প্রতিজ্ঞা করেছে যে তার আগামী 10 বছর জমিনে কোনো বৃষ্টি দিবে না। কিন্তু সেই কিষাণ তাদের কথাও কানে না দিয়ে সে নিজের মতো হাল চাষ করতে থাকে। তখন কিছু মেঘ জমিনের খানিকটা উপর দিয়ে যাওয়ার সময় সেই কিষাণকে বলে, আরে ভাই, তুমি কি এখনও শোনোনি যে আমরা আগামী 10 বছর পর্যন্ত জমিনে আর বৃষ্টি দিব না? তাহলে তুমি কেন এখনও হাল চালাতেই ব্যস্ত? তখন কিষাণ সেই মেঘের কথার জবাবে বলে, সমস্যা নেই, তোমাদের যখন মন চায় তখন বৃষ্টি দিও, এতে আমার কোনো সমস্যা নেই। আমি হাল চালানো এখনও বন্ধ করি নাই, কেন জানো? যদি আমি 10 বছর পর্যন্ত বৃষ্টির অপেক্ষায় থেকে হাল চালানো বন্ধ করে দেই, তাহলে এমনও তো হতে পারে যে আমি না জানি হাল চালানোই না ভুলে যাই। এই জন্য আমি এখনও হাল চালানো বন্ধ করিনি। বৃষ্টি হোক বা না হোক, আমি প্রতিদিন আমার জমিনে কাজ করেই যাব, এতে যা কিছু হয়ে যাক। এটা শোনার পর মেঘগুলো চিন্তায় পড়ে যায় আর ঘাবড়ে যায়। আর এই কথা তো আসলেও সত্য, কিষাণের কথায়ও যুক্তি আছে। এইভাবে যদি আমরাও আগামী 10 বছর পর্যন্ত বৃষ্টি না দেই, তাহলে এমনও তো হতে পারে না জানি আমরাও জমিনে বৃষ্টি দেওয়াই ভুলে যাই। তখন এই কথা চিন্তা করে মেঘেরা আর এক মুহূর্ত দেরি না করে সাথে সাথে বৃষ্টি দেওয়া শুরু করে দেয়, আর সেই কিষাণের পরিশ্রম জিতে যায়। তো দোস্ত, এই গল্প থেকে আমরা এটা শিখতে পারি যে পরিশ্রম করতে থাকো, সফলতা আপনা আপনিই চলে আসবে। আর এই কাহিনীটা তো সবার জন্যই, কিন্তু স্পেশালি কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য। তাদের জীবনে এই গল্পটি অনেক বড় মোটিভেশন যোগাবে। যারা নতুন নতুন চ্যানেল কিংবা পেজ ক্রিয়েট করেছেন অথচ ভিউজ, সাবস্ক্রাইবার কিছুই বৃদ্ধি পাচ্ছে না, তাহলে আপনারা হাল ছেড়ে দিবেন না। ইউটিউব কিংবা ফেসবুক আপনাদের ভিডিওতে ভিউজ দিচ্ছে না বলে যদি আপনারা ভিডিও বানানোই বন্ধ করে বসে থাকেন, তাহলে কখনোই আপনার ভিডিওতে ভিউ, সাবস্ক্রাইবার বৃদ্ধি পাবে না। আর যদি আপনারা এটা ভাবেন যে ভিউজ আসুক বা না আসুক, সাবস্ক্রাইব বাড়ুক বা না বাড়ুক, আমরা পরিশ্রম করতেই থাকবো, যতই কষ্ট হোক না কেন আমরা ভিডিও বানাতেই থাকবো, ঠিক সেই কিষাণের মতো, তাহলে দেখবেন একদিন আপনার পরিশ্রমও বিফলে যাবে না, আপনিও একজন সফল ক্রিয়েটর হতে পারবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।